আর.এস. বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টির পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর.এস. বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 1 দাগের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? উত্তরে লিখবে কার্ল মার্কসের লেখা। 2 দাগের প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি প্রয়োগ করেন কে? উত্তরে লিখবে ফ্রেডরিক এঙ্গেলস। 3 দাগের প্রশ্ন, লেকচার্স অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থটি কার লেখা? উত্তরে লিখবে আর্নল্ড টয়েনবির লেখা। মনে রাখবে এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকেই শিল্প বিপ্লব শব্দটির ব্যাপক ও বহুল ব্যবহার শুরু হয়। 4 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়েছিল কোথায়? উত্তরে লিখবে ইংল্যান্ডে। 5 দাগের প্রশ্ন, ঘেটো কি? উত্তরে লিখবে ঘেটো শব্দের উৎপত্তি হয়েছে ভেনিসের জিউস কোয়ার্টার থেকে। ঘেটো হলো শিল্প বিপ্লবকালে শহরের ছোট অঞ্চল। এই অঞ্চলে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণী বা নির্দিষ্ট সম্প্রদায় বসবাস করত। ঘেটো মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। আগে এখানে ইহুদিদের বসবাস ছিল। এরা ছিল সমাজের কোণঠাসা সম্প্রদায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ঘেটো সম্প্রদায়কে ইহুদি সম্প্রদায় থেকে আলাদা করা হয়েছিল। ঘেটোরা 3 ভাগে বিভক্ত ছিল, যথা বৌদ্ধ ঘেটো, মুক্ত ঘেটো এবং ধ্বংসাত্মক ঘেটো। 6 দাগের প্রশ্ন, উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন? এই যে কোন জিনিস আর কে আবিষ্কার করেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সবগুলো প্রশ্নের উত্তর মুখস্থ করবে। উত্তর হবে জন কে। 7 দাগের প্রশ্ন, ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে জন স্মিটন। 8 দাগের প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে জেমস হারগ্রিভস। 9 দাগের প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে রিচার্ড আর্করাইট। 10 দাগের প্রশ্ন, স্পিনিং মিউল কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে ক্রম্পটন। 11 দাগের প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে জেমস ওয়াট। 12 দাগের প্রশ্ন, পাওয়ার লুম কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে এডমন্ড কার্টরাইট। 13 দাগের প্রশ্ন, বোল্টন ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে ম্যাথু বোল্টন। 14 দাগের প্রশ্ন, পিচের রাস্তা তৈরির কৌশল কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে টেলফোর্ড ও ম্যাকাডাম। 15 দাগের প্রশ্ন, বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে জর্জ স্টিফেনসন। 16 দাগের প্রশ্ন, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে হামফ্রে ডেভি। 17 দাগের প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলো লেখো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরে বা 8 নম্বরে আসতে পারে। এটা শুধুমাত্র তোমাদের এই ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ নয়, পরবর্তীতে উঁচু ক্লাসে উঠলেও এই প্রশ্নটা আসে, এমনকি কলেজেও আসে, যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলো লেখো। উত্তরে লিখবে সাধারণভাবে বলা যায় মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদনের মাত্রায় যে বিশাল পরিবর্তন ঘটে তা হলো শিল্প বিপ্লব। এক্ষণে আমরা ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলো নিয়ে আলোচনা করব, যথা 1 বৈজ্ঞানিক আবিষ্কার। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের অন্যতম কারণ হলো বৈজ্ঞানিক আবিষ্কার। জন কের উড়ন্ত মাকু, জেমস হারগ্রিভসের স্পিনিং জেনি, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন প্রভৃতি আবিষ্কার শিল্প বিপ্লবের সহায়তা করে। 2 খনিজ সম্পদ। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডের প্রাকৃতিক সুযোগ সুবিধা অর্থাৎ
খনিগর্ভে কয়লা, লোহা ছাড়াও টিন ও তামার ভাণ্ডার বৃহৎ শিল্পের দ্রুত প্রসারে সাহায্য করেছিল। কয়লা ও লোহা খনিগুলি শিল্পের কাঁচামালের যোগান দিয়েছিল। 3. জলশক্তি ও বায়ুশক্তি। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডের জলপ্রপাতগুলি জলশক্তি চালিত যন্ত্র চালনায় সহায়ক ছিল। এছাড়াও দক্ষিণ ইংল্যান্ডের প্রবল বেগে বহমান বায়ুশক্তিকে বায়ুকলগুলি কাজে লাগাতে সক্ষম হয়েছিল, যা শিল্পের উন্নতিতে সহায়ক ছিল। 4. নিকটবর্তী বন্দর। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ড ছিল এক সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জ এবং সেখানে যে কোনো স্থান থেকে বন্দরের দূরত্ব ছিল 70 মাইল। এর সুফল হিসেবে সেখানে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন খরচ খুবই কম ছিল। ইংল্যান্ডে অসংখ্য নাব্য খাল দিয়ে অল্প খরচে ভারী পণ্য পরিবহন করা যেত। 5. মূলধন। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডে ধনী সম্প্রদায় শিল্পের প্রয়োজনে যথেষ্ট মূলধন বিনিয়োগ করেছিল, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। 6. অনুকূল আবহাওয়া। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডের আবহাওয়া ছিল স্যাঁতসেঁতে প্রকৃতির, তাই অনুকূল আবহাওয়ায় শ্রমিকরা বেশি পরিমাণে শ্রম দিতে পারত, যা শিল্প বিপ্লবে সহায়ক ছিল। 7. শ্রমিকের চাহিদা। এই পয়েন্টের আন্ডারে লিখবে ঘন জনবসতিপূর্ণ হওয়ায় শিল্পের প্রয়োজনে দক্ষ শ্রমিক খুব সহজেই পাওয়া যেত, যা শিল্প বিপ্লবের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় উপরিউক্ত বিভিন্ন কারণে সার্বিক রূপে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ গড়ে উঠেছিল। 18 দাগের প্রশ্ন, ইংল্যান্ড ও ইউরোপীয় মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় দাও। উত্তরে লিখবে শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল, পরবর্তীকালে শিল্প বিপ্লব ইউরোপীয় মহাদেশে ছড়িয়ে পড়ে। এক্ষণে আমরা ইংল্যান্ড ও ইউরোপীয় মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করব। যথা 1 নং পয়েন্ট প্রাথমিক শর্ত। এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প বিপ্লবের প্রাথমিক শর্ত ছিল দুটি, যথা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের বাজারের উপস্থিতি। এই দুটি শর্ত পূরণের জন্য ইংল্যান্ডকে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অপরদিকে ইউরোপের ফ্রান্স ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের সক্ষম হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তাকে ইংল্যান্ডের কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল। জার্মানি অনেক দেরিতে উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নামে। 2 নং পয়েন্ট বৈজ্ঞানিক আবিষ্কার। এই পয়েন্টের আন্ডারে লিখবে বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে ইংল্যান্ড ইউরোপের অন্য দেশগুলির থেকে অনেক গুণ এগিয়ে ছিল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অপরদিকে সেলাই মেশিন, ক্লোরিন প্রভৃতি ফরাসি বৈজ্ঞানিকরাই আবিষ্কার করেছিল, তবে জার্মানরা নতুন আবিষ্কারের থেকে অন্য দেশের আবিষ্কারকে অনুকরণ করেছেন বেশি। 3 নং পয়েন্ট দীর্ঘ প্রস্তুতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে দীর্ঘদিনের প্রস্তুতির পর ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। প্যারা চেঞ্জ করে লিখবে ইউরোপীয় দেশগুলির ক্ষেত্রে এই ধরনের কোনো দীর্ঘ প্রস্তুতি ছিল না। 4 নং পয়েন্ট গতিশীলতা। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডে আগাগোড়া শিল্প উন্নয়নের ধারা অপরিবর্তিত ছিল। শিল্পক্ষেত্রগুলিতে কোনো বড় ধরনের উত্থান বা পতন ঘটেনি। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে মহাদেশীয় শিল্পায়ন ইংল্যান্ডের তুলনায় অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন ছিল ও মাঝে মাঝেই শিল্প উন্নয়নের গতি বাধাপ্রাপ্ত হয়েছিল। 5 নং পয়েন্ট শিল্প সংরক্ষণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইংল্যান্ডে বিত্তবানরা শিল্পের নতুন নতুন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে উৎসাহী ছিলেন। জনসাধারণের কাছেও শেয়ার বিক্রির মাধ্যমে অংশীদারি সংস্থানগুলি মূলধন জোগাড় করত। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে মহাদেশীয় শিল্প সংস্থাগুলি বেশিরভাগ পারিবারিক হওয়ায় শিল্পক্ষেত্রে বেশি বিনিয়োগের ঝুঁকি নিতে চায়নি। এছাড়াও ফ্রান্স, জার্মানি প্রভৃতি ইউরোপীয় দেশগুলিতে অভিজাত শ্রেণী বাণিজ্য ও শিল্প সম্বন্ধে তেমন সচেতন ছিল না। 6 নং পয়েন্ট প্রতিযোগিতা। এই পয়েন্টের আন্ডারে লিখবে আন্তর্জাতিক বাজারে ব্রিটিশ পণ্য সামগ্রীর যথেষ্ট চাহিদা ছিল, কারণ এই পণ্য সামগ্রীগুলি গুণগত মানের বিচারে ছিল উন্নত এবং দামের দিক থেকে ছিল সস্তা। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অপরদিকে মহাদেশীয় শিল্প পণ্যগুলির দাম ইংল্যান্ডের পণ্য সামগ্রীর থেকে তুলনায় বেশি হতো এবং সেগুলির গুণগত মানও কম ছিল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় তুলনামূলক বিচারে সমস্ত দিক থেকেই ইংল্যান্ড ছিল শিল্প বিপ্লবের ক্ষেত্রে অত্যন্ত
উপযোগী। 19 দাগের প্রশ্ন, শিল্পক্ষেত্রে শ্রমিক শ্রেণী নামে কারা পরিচিতি পায়? উত্তরে লিখবে শ্রম দান করে মজুরির বিনিময়ে শিল্পপণ্য উৎপাদনকারীরা সমাজের শ্রমিক শ্রেণী নামে পরিচিতি পায়। 20 দাগের প্রশ্ন, মালিক শ্রেণী নামে কারা পরিচিতি পায়? উত্তরে লিখবে শিল্প উৎপাদনে লগ্নিকারী বা মুনাফাভোগীরা পুঁজিপতিরা মালিক শ্রেণী নামে পরিচিতি পায়। 21 দাগের প্রশ্ন, ডেভিড কপারফিল্ড ও অলিভার টুইস্ট গ্রন্থ দুটি কার লেখা? উত্তরে লিখবে চার্লস ডিকেন্সের লেখা। 22 দাগের প্রশ্ন, দ্য মাদার উপন্যাস কার লেখা? উত্তরে লিখবে ম্যাক্সিম গোর্কির লেখা। 23 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে ইংল্যান্ডের অভিজ্ঞতা লেখো। উত্তরে লিখবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এক্ষণে আমরা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব, যথা 1. শ্রেণী বিভাজন। এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প বিপ্লবের প্রভাবে শিল্প সমাজের উদ্ভব ঘটে এবং তার মধ্যে শ্রেণী বিভাজন তৈরি হয়। শ্রম দান করে মজুরির বিনিময়ে শিল্পপণ্য উৎপাদনকারীরা সমাজের শ্রমিক শ্রেণী নামে পরিচিতি পায়। শিল্প উৎপাদনে লগ্নিকারী বা মুনাফাভোগীরা পুঁজিপতিরা মালিক শ্রেণী নামে পরিচিতি পায়। 2 নং পয়েন্ট, নতুন শহরের বিকাশ। এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে এবং শহরে জনসংখ্যা বাড়তে থাকে। 3 নং পয়েন্ট, গ্রামের মানুষ শহরে প্রবেশ। এই পয়েন্টের আন্ডারে লিখবে গ্রামের গরিব কৃষকেরা কাজের আশায় গ্রাম থেকে শহরে গিয়ে ভিড় জমায়। কৃষক শ্রেণীর এই অভিপ্রায়নের ফলে একদিকে গ্রামগুলি জনবিরল হয়ে পড়ে ও শহরগুলি জনবহুল হয়ে ওঠে এবং শিল্পনির্ভর নগর সভ্যতার উদ্ভব ও বিকাশ ঘটে। 4 নং পয়েন্ট, পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ। এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প বিপ্লবের ফলে রাজনীতিতে পুঁজিবাদী শ্রেণীর প্রভাব বাড়ে। ইতিপূর্বে রাজনৈতিক ক্ষেত্রে ভূস্বামী ও অভিজাত শ্রেণীর প্রভাব ছিল। শিল্প বিপ্লবের পর থেকে তাদের স্থান অধিকার করে নেয় পুঁজিবাদী শ্রেণী। 5 নং পয়েন্ট, নতুন শ্রেণীর উদ্ভব। এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্প বিপ্লবের প্রভাবে সমাজে মধ্যবিত্ত অর্থাৎ নতুন শিল্পপতি, বণিক, কারখানার মালিক, মহাজন প্রভৃতি সমন্বয়ে এক নতুন শ্রেণী গড়ে ওঠে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে। পরিশেষে বলা যায় শিল্প বিপ্লব ইংল্যান্ডের সমাজ, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। 24 দাগের প্রশ্ন, ফ্যাক্টরি বা কারখানা প্রথা কাকে বলে? উত্তরে লিখবে শিল্প বিপ্লবের সুবাদে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথার উদ্ভব ঘটে। লৌহ ইস্পাত শিল্পের মতো ভারী শিল্পের প্রসার ঘটলে কারখানা প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়। কারখানা গড়ে তোলার জন্য প্রয়োজন হয় জমি, মূলধন, কাঁচামাল, শ্রমিক, ব্যাংকিং বা যৌথ বা একক মালিকানা ব্যবস্থা। মিলিতভাবে এই পূর্ণাঙ্গ ব্যবস্থাটি হলো ফ্যাক্টরি বা কারখানা প্রথা। 25 দাগের প্রশ্ন, ইউটোপীয় অর্থাৎ অবাস্তব বা কাল্পনিক সমাজবাদ কাকে বলে? উত্তরে লিখবে কার্ল মার্কসের পূর্ববর্তী সমাজবাদী ভাবনা ইউটোপীয় অর্থাৎ অবাস্তব বা কাল্পনিক সমাজবাদ নামে পরিচিত। 26 দাগের প্রশ্ন, কয়েকজন ইউটোপীয় সমাজবাদীর নাম লেখো। উত্তরে লিখবে টমাস মোর, সিমো, সার্ল ফুরিয়ের, রবার্ট ওয়েন প্রমুখ। 27 দাগের প্রশ্ন, আ নিউ ভিউ অফ সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক অফ আ প্ল্যান ফর রিলিভিং পাবলিক ডিস্ট্রেস গ্রন্থ দুটি কার লেখা? উত্তরে লিখবে রবার্ট ওয়েন এর লেখা। 28 দাগের প্রশ্ন, সমাজবাদের বিপরীত মতবাদ কি? উত্তরে লিখবে নৈরাজ্যবাদ। 29 দাগের প্রশ্ন, নৈরাজ্যবাদের কয়েকজন প্রবক্তার নাম লেখো। উত্তরে লিখবে পিয়ের জোসেফ প্রুডো, পিটার ক্রোপটকিন, বাকুনিন প্রমুখ। 30 দাগের প্রশ্ন, সম্পত্তি কি গ্রন্থটি কার লেখা? উত্তরে লিখবে প্রুডোর লেখা। 31 দাগের প্রশ্ন, নৈরাজ্যবাদের জনক কাকে বলে? উত্তরে লিখবে প্রুডোকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের পরবর্তী উত্তরগুলো তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।